হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো দেখতেই পারতেছেন, এখানে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পদের মধ্যে এখানে 4 নম্বর পদটা দেওয়া আছে। এখানে 4 নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে 4 নম্বর পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী, যেখানে এই একটা পদে 137 জন লোক নিয়োগ করা হবে। স্বাস্থ্য সহকারী পদে 137 জন লোক নিয়োগ করা হবে, যেখানে 16তম গ্রেড দেওয়া আছে। আর বেতনটা পড়বে 22,490 টাকা। এখানে 137 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখন এইচএসসি আপনি যে কোনো বোর্ড থেকে পাস করেন না কেন, সায়েন্স, আর্টস ক্যাটাগরি শাখা, মাদ্রাসা শাখা, যে কোনো পয়েন্ট পান না কেন, শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে স্বাস্থ্য সহকারী পদে 137 জন লোক নিয়োগ করা হবে। সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 5টা। আর এই 5টা ক্যাটাগরি পোস্টে প্রত্যেকটা পদটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ। 5 জন, 7 জন, 15 জন এইভাবে লোক নিয়োগ করা হবে। সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 154 জন। আমি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখি, বর্তমান সময়ে কিন্তু অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। আপনারা সকলেই জানেন। আমাদের চ্যানেলে ভিডিও অপশনের পর যাওয়ার পর দেখবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা সার্কুলার কিন্তু দেওয়া আছে। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য, এবং ভিডিওগুলো দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে 154 জন। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 3 অক্টোবর থেকে আবেদনপত্র শুরু হতে যাচ্ছে। 3 অক্টোবর থেকে শুরু হবে এবং 30 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে অর্থাৎ অক্টোবর মাসের প্রত্যেকটা সময় এখানে আবেদন করতে পারবেন। তো দেখেন, এখানে যদি আমি নিচ থেকে শুরু করি, 5 নম্বর পদটা দেওয়া আছে ড্রাইভার পদে 4 জন লোক নিয়োগ করা হবে। 16তম গ্রেড দেওয়া আছে। এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী 137 জন লোক নিয়োগ করা হবে। 16তম গ্রেড দেওয়া আছে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে স্টোর কিপারে 7 জন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপারে 7 জন লোক নিয়োগ করা হবে। 16তম গ্রেড দেওয়া আছে, যেখানে 22,490 টাকা বেতনটা পড়বে। এখানে দেওয়া আছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার পদধারীজনকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর আসেন পরিসংখ্যানবিদ এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। 14তম গ্রেড দেওয়া আছে। 24,680 টাকা দেওয়া আছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে 7 মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর। পদের নাম দেওয়া আছে 7 মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর। 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে 14তম গ্রেড দেওয়া আছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের সিজিপিতে স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। 7 লিপিতে প্রতি মিনিটে বাংলাতে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। এখানে দেওয়া আছে যে পদের সংখ্যা 154 জন। দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর। আপনারা অবগত আছেন যে সিভিল সার্জনের কার্যালয় কিন্তু প্রত্যেক জেলায় কিন্তু একক পর্যায়ে প্রকাশ করা হচ্ছে। আজকে প্রকাশ করা হচ্ছে যেমন দিনাজপুর, এভাবে পর্যায়ক্রমে কিন্তু প্রকাশ করা হচ্ছে। তো এখানে দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে হবেন। বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদ 137 জনটা অবশ্যই আবেদন করে নেবেন। তো আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দিব, এখানে দেওয়া আছে। তো এখানে 3 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হলে এখানে ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য লাগবে, এবং আপনার যে ভোটার আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করতে হবে। যাদের ভোটার আইডি কার্ড নাই সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে। সার্টিফিকেট দেখে জন্ম তারিখ, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এভাবে কিন্তু আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। এবং সাবমিট করার পরে এখানে আবেদন ফি বাবদ যে টাকার কথা বলা যাচ্ছে সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। আবেদন ফি বাবদ হয়তো 150 টাকা, আপনার 112 টাকা বা 230 টাকার বিনিময়ে আবেদন করতে হবে। এখানে দেওয়া আছে যে আপনার 200 টাকা, যেখান থেকে রিটার্ন চার্জ করা হবে 23 টাকা, সর্বমোট 223 টাকা। এভাবে কিন্তু আপনাকে টাকাটা জমা দিতে হবে। তো এখানে সরকারি চাকরি হিসেবে সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে পারবেন। তো আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।